আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা সংশ্লেষণ ও নির্ভরণ এই চ্যাপ্টারটা পড়তেছিলাম। এই চ্যাপ্টারের আমরা মূলত নির্ভরণ পার্টটা দেখব, কিন্তু আমরা এর আগের ক্লাসে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে সহজ ক্রম সংশ্লেষণ বা র্যাঙ্ক কোরিলেশন। এটা আমরা স্কিপ করে গেছিলাম। তো ওইটা আজকে আমরা শুরু করে দেন আমরা রিগ্রেশন বা নির্ভরণে ঢুকবো। তো শুরু করি আমাদের আজকের প্রথম টপিক, যেটার নাম হচ্ছে সহজ ক্রম সংশ্লেষণ বা সিম্পল র্যাঙ্ক কোরিলেশন। দুটি চলকের মানের ভিত্তিতে ক্রম অনুসারে সাজানোর পর যে পদ্ধতির সাহায্যে দুটি ক্রমের সংশ্লেষণ প্রকাশ করা হয় তাকে সহজ ক্রম সংশ্লেষণ বলা হয়। সোজা কথায় আমার সিম্পল কোরিলেশন, এর আগে কোরিলেশন বা সংশ্লেষণ মানে কি, দুইটা চলকের মধ্যে আমার সম্পর্ক কেমন। আর ক্রম সংশ্লেষণ বা র্যাঙ্ক কোরিলেশন হচ্ছে ক্রমিকভাবে সাজানোর পর তাদের মধ্যে সংশ্লেষণটা কেমন, ওইটা। এটাকে সচরাচর আর অথবা রো দ্বারা ইন্ডিকেট করা হয়, আর এটার ফর্মুলা হচ্ছে এইটা। সেম আগের মতোই সব, জাস্ট ফর্মুলাটা এখানে একটু চেঞ্জ হয়েছে। এখানে ডিআই হচ্ছে ধাপ বিচ্যুতি, যেটা আমরা তৃতীয় অধ্যায় থেকে পড়ে আসতেছি। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের টপিক, মেইন টপিক, যেটা হচ্ছে নির্ভরণ বা রিগ্রেশন। তো রিগ্রেশন কি? রিগ্রেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলকের মধ্যে একটি চলকের প্রদত্ত কোনো মানের জন্য অন্য চলকের প্রত্যাশিত গড় মান নির্ণয় করা যায়, তাকে আমরা নির্ভরণ বলি। এটা কি বোঝায়? এখানে দুইটা চলক থাকে বা দুই ধরনের চলক থাকে। একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে নির্ভরশীল, আর একটা হচ্ছে অনির্ভরশীল। তো আমরা ধরলাম একটা হচ্ছে এক্স, যেটা হচ্ছে অনির্ভরশীল, স্বাধীন। এক্স হচ্ছে আমাদের স্বাধীন চলক, স্বাধীন। আচ্ছা, এই পাশে লিখি, এক্স হচ্ছে, ধরলাম যে এক্স হচ্ছে আমাদের স্বাধীন চলক, আর ওয়াই হচ্ছে আমাদের অধীন চলক, অধীন। স্বাধীন আর অধীন কি এক্স হচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারে, কিন্তু ওয়াই এক্স এর উপর নির্ভর করে চলে। তো এরকম এই এক্স এর উপর ওয়াই কেমনভাবে সম্পর্কযুক্ত, ওয়াই এক্স চেঞ্জ করলে ওয়াই কেমন চেঞ্জ হবে, এই যে সম্পর্কটা বের করার যে একটা পদ্ধতি, ওইটাকে আমরা বলি নির্ভরণ বা রিগ্রেশন। এখন রিগ্রেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে সরল রিগ্রেশন, সরল নির্ভরণ বা সিম্পল রিগ্রেশন, আর একটা হচ্ছে বহুধা নির্ভরণ বা মাল্টিপল রিগ্রেশন। এটার মানে কি? সরল রিগ্রেশন হচ্ছে আমার অধীন চলক একটা থাকবে, স্বাধীন চলকও একটা থাকবে। ধরলাম আমার এখানে এক্স ওয়াই দুইটা, এইটাকে ধরলাম আমি স্বাধীন, এটাকে ধরলাম আমি অধীন, স্বাধীন একটা, অধীনও একটা। এটাকে আমরা বলি সিম্পল রিগ্রেশন বা সরল নির্ভরণ। আর যদি আমার অধীন চলক একটা থাকে কিন্তু স্বাধীন চলক অনেকগুলা থাকে, ধরলাম এই তিনটা আমাদের স্বাধীন চলক আছে, তখন সেইটাকে আমরা বলবো মাল্টিপল রিগ্রেশন বা বহুধা নির্ভরণ। আচ্ছা, এটাকে আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বলি। ধরা যাক আমাদের কাছে একটা জমি আছে, এখানে এই জমিতে আমরা চাষাবাদ করতে চাই। এখন আমাদের আলটিমেট গোল হচ্ছে এখান থেকে ভালো একটা ফলন বের করে নিয়ে আসা। তুই যে আমাদের ফলনটা, ওইটা হচ্ছে ওয়াই। এখন আমি বললাম যে আমার ফলনটা ভালো হবে যদি আমি ভালো মানের সার প্রয়োগ করি। তাহলে এই যে সার প্রয়োগটা আমি ভালো করতেছি না খারাপ করতেছি, এটা কিন্তু সম্পূর্ণ স্বাধীন একটা চলক। তাহলে সার প্রয়োগের উপর আমার ফলনটা নির্ভর করতেছে। তো সার প্রয়োগটাকে আমি এক্স ধরলাম, আর ফলনটাকে আমি ওয়াই ধরলাম। তো এইখানে এইটাকে আমি বলবো এই যে জমির যে ফলনটা, সেটা হচ্ছে আমাদের অধীন চলক, আর জমিতে সার প্রয়োগটা সেটা হচ্ছে স্বাধীন চলক। এটা হচ্ছে যখন একটা স্বাধীন চলক থাকে, একটা অধীন চলক থাকে। আর যদি একটা অধীন আর একাধিক স্বাধীন চলক থাকে, সেটার উদাহরণ কেমন হইতে পারে? ধরা যাক আমাদের সেই জমির ফলনই আমার দরকার। তো জমির ফলন হচ্ছে আমার এই ওয়াই। তো এর সাথে কি এই জমির ফলনটা কিসের উপরে নির্ভরশীল? আমি বললাম যে সারের উপরে নির্ভরশীল, সেচের উপরে নির্ভরশীল, আবহাওয়ার উপরে নির্ভরশীল। তাহলে সার, সেচ, আবহাওয়া, কয়টা জিনিস নিতাম? তিনটা। এই যে কি পরিমাণ সার প্রয়োগ করব সেটাও স্বাধীন, কি কি পরিমাণ সেচ দিব সেটাও স্বাধীন, কি পরিমাণ আবহাওয়ার বৃষ্টিপাত কেমন হবে, না রোদ থাকবে বেশি, বৃষ্টি থাকবে বেশি, এটাও আমাদের একদম স্বাধীন। তাহলে এই তিনটার উপরে ডিপেন্ড করে আমার ফলনটা বের হবে। যেহেতু তিনটা এখানে স্বাধীন চলক, এর জন্য এটা হচ্ছে বহুধা নির্বাচন বা নির্ভরণ বা মাল্টিপল রিগ্রেশন। আর এটা সরল কেন? সরল কারণ এখানে আমি শুধু সারের কথাই উল্লেখ করছি, সারের উপরে কেমন নির্ভরশীল। তো এটা ছিল আমাদের নির্ভরণ বা রিগ্রেশনের একদম বেসিক পার্ট। তো এইটার যদি আমরা গ্রাফটা দেখতে চাই, গ্রাফটা আসবে এইটা, যে নির্ভরণ রেখা, যে এক্স অক্ষ বরাবর আমাদের স্বাধীন চলকটা থাকে, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের অধীন চলকটা থাকে। স্বাধীনকে আমরা এক্স দ্বারা সচরাচর ইন্ডিকেট করি, ওয়াইকে অধীন চলক, স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই। তো নির্ভরণ রেখা দুই ধরনের হইতে পারে।
যদি এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ চায়, এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ বলতে কি বোঝায়, মানে এক্স এখানে স্বাধীন, ওয়াই হচ্ছে অধীন, মানে ওয়াই এক্স এর উপর নির্ভর করে আছে, তখন সমীকরণ হবে এইটা। আর যদি আমার ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ রেখে, এটার মানে হচ্ছে ওয়াই আমার স্বাধীন, এক্স হচ্ছে অধীন, তখন নির্ভরণ হচ্ছে এইটা। এখানে কে এক্স হচ্ছে স্বাধীন, কিন্তু এইখানে এক্স কি, এক্স হচ্ছে অধীন। দুইটা কিন্তু দুই রকমের, যেটা অধীন থাকে ওইটা একা থাকে, এই যে ওইটা একা থাকবে, আর যেটা স্বাধীন ওইটা ওই পাশে থাকে। এই এমনি এইভাবে আমরা মনে রাখতে পারি। তো এই সমীকরণের একটা বাস্তব উদাহরণ ধরা যাক আমরা এখানে লিখি, যে আমাদের কাছে দেয়া আছে যে y = 25 + 0.25x এরকম দেয়া আছে। এখানে y হচ্ছে জমির ফলন প্রকাশ করতেছে, আর x হচ্ছে কি পরিমাণ সার প্রয়োগ করতেছি সেটা বলতেছে। এখন যদি আমরা জমিতে সার না দেই, সেই ক্ষেত্রে আমাদের ধরা যাক যে 25 মন, এটা মনে আমরা প্রকাশ করলাম, যে 25 মন ধান উৎপাদন বা ফলন হয়, 25 মন ধান আমরা পাই যদি আমরা সার না দিই। তো আমরা যদি ধরা যাক 1 কেজি সার দিলাম, তাহলে আমাদের ফলনটা না 0.5 মন বেড়ে যায়, মানে হাফ মন বেড়ে যায়। ধরা যাক আমরা 2 কেজি সার দিলাম, 2 কেজি সার দিলে আরও হাফ মন, মানে প্রতি 1 কেজির জন্য হাফ মন, আবার পরবর্তী 1 কেজির জন্য হাফ মন। তাহলে আমি যদি 2 কেজি সার প্রয়োগ করি, তাহলে আমার 1 মন ফলন বৃদ্ধি পেতেছে। তাহলে এক্স এখানে কি, এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, যেটা হচ্ছে সার প্রয়োগ করলাম। তো এটা বলতে পারি যে প্রতি একক সার প্রয়োগের জন্য, মানে 1 কেজি এরকম বলতে পারি, যে প্রতি একক সার প্রয়োগের জন্য আমার ফলন কি পরিমাণ বৃদ্ধি পেতেছে, ফলন এখানে 0.5 পরিমাণ বৃদ্ধি পেতেছে। এটাকে আমি বলি হচ্ছে এই যে রিগ্রেশন, মানে নির্ভরণ, ওয়াইটা কিভাবে আমার এক্স এর উপর নির্ভর করে আসতেছে। যে এক্স যদি আমি আস্তে আস্তে বাড়াই, তাহলে ওয়াই এর ফলনও আস্তে আস্তে বাড়বে। মানে 25 তো এমনি হয়ই, মানে এই সার প্রয়োগ ছাড়া। তো আমি 1 কেজি সার প্রয়োগ করে দিলাম, আমার হাফ মন ফলন বেড়ে যাবে, মানে আমি ফলনটা পাবো 25.5 মন, মানে 25.5 মন আমি ফলন পাবো। তো এইভাবে আমি এটাকে এক্সপ্লেন করতে পারি। আর এইখানে এগুলো গেল। এখন এইখানে যদি আমাদের এই যে এ বি, মানে যে এখানে এ বি আমরা লিখে রাখছি, এগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে এগুলো বের করার জন্য স্পেসিফিক কিছু সূত্র থাকে। যেমন এই পাশে আমরা দেখতে পারতেছি যে স্বাধীন চলক এক্স এবং অধীন চলক ওয়াই এর জন্য আমাদের সমীকরণ হচ্ছে এইটা। সেক্ষেত্রে আমরা বি দুইভাবে বের করতে পারি, এই যে এতটুকুও ইউজ করতে পারি, এতটুকুও ইউজ করতে পারি, কিন্তু আমাদের জন্য ইজি হবে এইটা ইউজ করা, কারণ এখানে কোনো গড় বের করতে হয় না, কিন্তু এখানে গড় বের করতে হয়, গড় বের করা খুবই কষ্টসাধ্য। তো বিটা যদি আমরা কোনো মতে বের করতে পারি, এমনিতেই বের করতে পারবো, এর সূত্র এইটাই। এটা কখন, এটা হচ্ছে যখন এক্স হচ্ছে স্বাধীন, ওয়াই হচ্ছে অধীন। আর আমাদের যদি দুইভাবে থাকে, মানে এক্স স্বাধীন ওয়াই পরাধীন এরকম, আবার ওয়াই স্বাধীন এক্স পরাধীন এরকম যদি থাকে, তো দুই ক্ষেত্রে আমি এখানে লিখে রাখছি যে যদি এক্স এর উপর ওয়াই নির্ভরাঙ্ক, মানে ওয়াই এখানে অধীন, ওয়াই কি অধীন, মানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে স্বাধীন, তাহলে সেটাকে আমরা বি ওয়াই এক্স দ্বারা ইন্ডিকেট করব। আর সেটার সূত্র যে এটার মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে, এটার কি বার দিয়ে বের করা, যে এরকম বার মানে গড় দিয়ে বের করা আর কি। আর এইটার এটার সূত্র আমরা সেম দেখতে পারতেছি, এইটার এটা সেম ফর্মুলা। এটা কখন, এটা যখন হচ্ছে ওয়াইটা এক্স এর উপর নির্ভর করে থাকবে। আর যদি উল্টা হয়, এক্স ওয়াইয়ের উপরে নির্ভর করে থাকবে, সেটাকে আমরা বি এক্স ওয়াই দ্বারা ইন্ডিকেট করব। আর সেটার ফর্মুলা এইটাই হবে। জাস্ট চেঞ্জেসটা কই আমি একটু যদি খেয়াল করে দেখাই, উপরে সব ঠিক আছে, চেঞ্জ হইতেছে নিচে, যে সামেশন এক্স স্কোয়ারের জায়গায় সামেশন ওয়াই স্কোয়ার, এই যে সামেশন এক্স হোল স্কোয়ারের জায়গায় সামেশন ওয়াই হোল স্কোয়ার, এতটুক চেঞ্জ, মানে এক্সের জায়গায় নিচে শুধু এক্সের জায়গায় ওয়াই আসছে, উপরে যা ছিল তাই আছে, উপরে কোনো চেঞ্জেস নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের একদম নির্ভরণের একদম বেসিক ক্লাস। যখন আমরা ম্যাথ করব তখন এখান থেকে আউটপুটটা কীভাবে বের হয় এটা আমরা ভালো করে জানতে পারবো। আর নেক্সট ক্লাসে আমরা কিছু আরও কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।